ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে হচ্ছে কি তোমার ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার 2014-এর পার্ট 2 আজকে অ্যানালাইজেশন হবে। তো চলো শুরু করা যাক। বলেছে দেখো, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ, মানে হচ্ছে এদের মধ্যে কোনটা বেস্ট হবে। এমন নয় যেটা ভুল আছে, ভুল নেই, এটার বদলে আর কি ব্যবহার করা যেতে পারে। বলছে সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, এবং তখন তার বয়স ছিল 13 বছর। এটা তোমাকে বলতে চাইছি। তো এই জায়গাটা তোমাকে যেটা আন্ডারলাইন করা আছে সেটা তোমাকে কি চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, অ্যান্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন, তো এইটাই তো দেওয়া রয়েছে, তাহলে প্রথম অপশনটা তো বাদই দিয়ে দিলাম। নেক্সট অপশন দেখো, ফার্স্ট কেক অ্যাট এজ 13 ইয়ার্স ওল্ড, এইটাও কিন্তু ভুল অ্যান্সার। তাহলে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কি হোয়েন হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড বা হোয়েন হি ওয়াজ 13। তাহলে এইটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। যদি এটা তোমার থাকতো অ্যাট দ্য এজ অফ 13 ইয়ার্স, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ 13 তুমি যদি করতে, এটা সব থেকে বেস্ট হতো, কিন্তু অপশন দুটো সেই জন্য ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। বলছে দেখো, নিম্নবর্ণিত জায়গাগুলির মধ্যে এমন এক জায়গায় পছন্দ করুন যেটি অন্যগুলোর থেকে আলাদা। তাহলে দেখো, কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ এবং রাঁচি, এই তিনটের মধ্যে রাঁচিটা কিন্তু আলাদা। কারণ তোমাকে বলে রাখি, এইটা তুমি যদি রাজধানী দিয়ে করতে চাও, রাজধানী ধরে তো হবে না এটা। ঠিক আছে, তোমাকে করতে হবে কি, এটা অ্যাকচুয়ালি করতে হবে কি সমুদ্র বন্দর। দেখো কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, এদের কাছাকাছি কিন্তু একটা সমুদ্র বন্দর রয়েছে, যেটা কিন্তু রাঁচিতে কিন্তু সমুদ্র নেই। হ্যাঁ, তো সেই জন্য রাইট অ্যান্সার হয়ে যাবে কি রাঁচি হয়ে যাবে রাইট অ্যান্সার। বলছে এক্স ওয়াই প্লাস 7y সমান হচ্ছে 84, দিয়ে বলেছে এক্স প্লাস 7 সমান হচ্ছে কত, 3 বলেছে। দিয়ে বলেছে ওয়াই এর মান তাহলে কত বের করো, ওয়াই এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এইখানে একটা কাজ করি, তাহলে ওয়াইটাকে যদি কমন নিই, তাহলে এখানে থাকবে কত, এক্স প্লাস 7 থাকবে, সমান কত, 84। এবার এক্স প্লাস 7-এর মানটাই দেখো 3, তাহলে ওয়াই গুণিত 3, ওয়াই গুণিত 3 মানে কত, 84। হ্যাঁ, 84। তাহলে ওয়াই সমান তাহলে কত হবে, 84/3। তাহলে 84/3 মানে কত, 28। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে সূর্য প্রধানত যে উপাদান দ্বারা গঠিত। দেখো সূর্য অ্যাকচুয়ালি হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত, কিন্তু যেখানে হাইড্রোজেন আছে 73% এবং হিলিয়াম আছে কিন্তু 27% রয়েছে কিন্তু হিলিয়াম। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারাই কিন্তু মেনলি গঠিত। ওকে, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে, এটা সবাই জানো, সেটা হচ্ছে কি 1984। বলছে এটা তোমাকে করেছে ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। বলছে কল দ্য উইটনেস, সেট দ্য জাজ। তার মানে সেট দ্য জাজটাকে আমাদের কি করতে হবে, এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার কি কি হতে পারে, অর্ডার করতে পারে, কমেন্ট করতে পারে, ঠিক আছে, অ্যাডভাইস করতে পারে, রিকোয়েস্ট করতে পারে। কিন্তু এখানে দেখো সব জায়গাতেই কমান্ডেড 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 কিন্তু লিখে দিয়েছে। ওকে, কিন্তু মনে রাখবে কমান্ডেড হচ্ছে কিন্তু, বা কমান্ড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি, এরপরে তোমাকে কিন্তু অবজেক্ট লাগবেই লাগবে, এরপরে কি লাগবে, তোমার অবজেক্ট লাগবে। এরপর দেখো কমান্ডেডের পর প্রথম অপশনটা যদি দেখো, দ্য জাজ কমান্ডেড, তাহলে টু দিয়ে দিয়েছে, টু কল দিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। ঠিক আছে, তো কমান্ডের পর ইনফিনিটিভ দিয়ে কিন্তু বসছে না, তার মানে এটা কিন্তু অবজেক্ট হিসাবে কিন্তু ফাংশন করছে না। আচ্ছা, তারপর দেখো দ্য জাজ কমান্ডেড দেম, তাহলে দেখো দেম পেয়ে যাচ্ছে, তুমি কি দেখে না অবজেক্ট পেয়ে যাচ্ছ, তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হতে পারে। তারপরে আমরা দেখে নেবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। তাহলে স্ট্রাকচার যদি তুমি ইনডাইরেক্ট স্পিচে করতে যাও, তাহলে কি জয়েন হয়, টু দিয়ে জয়েন হয়ে যায়, টু কল দ্য ফার্স্ট উইটনেস, তাহলে এইটা হয়ে যায় কিন্তু রাইট অ্যান্সার। তো দেখে নাও আবার ভালো করে, দ্য জাজ কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস, তাহলে এটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। নেক্সট বলছে ছবি তোলার জন্য 5 জন বালিকা একটি বেঞ্চে এমনভাবে বসলো যাতে সীমা রানীর বাম দিকে। তাহলে দেখো একটা ধরো বেঞ্চ বসেছে, বলেছে সীমা কোথায় বসবে, সীমা থাকবে তোমার রানীর বাম দিকে থাকবে। তাহলে এটা ধরে নাও, এটা ধরে নাও রানী, তাহলে সীমা কি রানীর বাঁ দিকে, কিন্তু সীমা কি রানীর বাঁ দিকে রইল। আচ্ছা, এবং বিন্দুর ডান দিকে, এবং তাহলে কিছু বিন্দু কি, সীমা হচ্ছে কি বিন্দুর ডান দিকে, তাহলে এইদিকে দিলাম বিন্দু, তাহলে বিন্দুর ডান দিকে হচ্ছে তাহলে সীমা। আচ্ছা, এবার বলেছে মেরি রানীর ডান দিকে থাকে, তাহলে এটা হচ্ছে রানী, রানীর ডান দিকে কে থাকে, মেরি থাকে,
মেরি। এবং রীতা, রীতা কার মাঝে থাকবে? রীতা হচ্ছে তোমার রানী আর মেরির মাঝখানে থাকবে, রানী এবং মেরির মাঝখানে থাকবে। তাহলে এইখানে থাকবে কে? এইখানে থাকবে তোমার হচ্ছে রীতা। রীতা থাকবে রানী ও তোমার হচ্ছে মেরির মাঝখানে। তাহলে রীতার ঠিক ডান দিকে কে থাকবে? তাহলে এটা হচ্ছে রীতা। তাহলে রীতার ডান দিকে কে রয়েছে? মীরা, তাই না? তাহলে বা মেরি, তাহলে মেরি হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট বলছে একটি ব্লু প্রিন্টে 0.4 ইঞ্চি 6 ফুট প্রতিনিধিত্ব করে। মানে আমাকে বলে দিয়েছে 6 ফুট মানেই হচ্ছে 6 ফুট হচ্ছে তোমার প্রকৃত লম্বা, সেটা ব্লু প্রিন্টে কত? 0.4 ইঞ্চেস, 0.4 ইঞ্চি। বলেছে যদি দুটি বিল্ডিং এর মধ্যে দূরত্ব, প্রকৃত দূরত্ব 76 ফুট হয়, তাহলে ব্লু প্রিন্টে কত দূরত্ব হবে? তাহলে 6 ফুট মানে এত, তাহলে 76 ফুট মানে তাহলে কত? তাহলে 0.4/6 গুণিত কত? 76। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে কত? 5.1 ইঞ্চেস কিন্তু এখানে পেয়ে যাবে। তো রাইট অ্যান্সার দাঁড়াবে কত? অপশন 2 হবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। বলছে কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কি? দেখো টিবি এর অর্থ হচ্ছে তোমার টেরাবাইট। টিবি এর অর্থ কি হচ্ছে? টেরাবাইট, টেট্রাবাইট কিন্তু না। বলছে দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড, মানে অ্যাবসার্ড মানে কি? অযৌক্তিক। অযৌক্তিকের বিপরীত শব্দ কি? অযৌক্তিকের বিপরীত শব্দ অবশ্যই লজিক্যাল হওয়া উচিত, কিন্তু লজিক্যাল তো এখানে নেই। তাহলে লজিক্যালের সিনোনিম হচ্ছে তোমার রেশনাল। রেশনাল মানে কি? যৌক্তিক। আর অ্যাডন মানে হচ্ছে কোনো জিনিসকে সাজানো। আর স্ক্যারসিটি মানে হচ্ছে কি? কোনো জিনিসের ধরো মানে রয়েছে তোমার হচ্ছে কমতি রয়েছে, মানে কম জিনিস। আর ইনসেন মানে কি? ইনসেন মানে হচ্ছে কিন্তু পাগল। ওকে ওকে, নেক্সট বলছে নিম্নলিখিত কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে পালিত হয়? দেখো ন্যাশনাল ইউথ ডে পালিত হয় কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন, মানে কি? 12th of January, 12th of January পালিত হয়। ওকে, আচ্ছা, হ্যাঁ। আর সুভাষচন্দ্র বোস সম্বন্ধে তো জানো, সুভাষচন্দ্র বোস হচ্ছে কি বলেছিল কি তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এবং তিনি কি তৈরি করেছিলেন? তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লকও তৈরি করেছিলেন, সেটা কিন্তু 1939-এতে। আর তিনি আর কি তৈরি করেছিলেন? আজাদ হিন্দ ফৌজ কিন্তু তিনি তৈরি করেছিলেন বা লিডও করেছিলেন তিনি। আচ্ছা, ভগৎ সিং কি? তুমি যদি বলো নওজোয়ান ভারত সভাকে গঠন করে, সেটা কিন্তু তোমার ভগৎ সিং কিন্তু গঠন করে থাকে। ওকে, আর ভগৎ সিং বটুকেশ্বর দত্ত কিন্তু সে পার্লামেন্টে হামলা চালিয়েছিল। আচ্ছা, আর কি রয়েছে তোমার? ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোস কি তোমার প্রথম যদি বলো সিপাহী বিদ্রোহের সূচনা করেছিল কিন্তু ক্ষুদিরাম বোস কোথা থেকে? একদম ব্যারাকপুর সেনানিবাস থেকে কিন্তু শুরু করেছিল। তারপর দেখো লবণ সত্যাগ্রহ আন্দোলন তোমার হচ্ছে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্ব দিয়েছিলেন কি? সরোজিনী নাইডু। লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল কত সালে? 1930-তে কিন্তু শুরু হয়েছিল, 1930-তে। কোথা থেকে শুরু হয়েছিল? তোমার শুরু হয়েছিল সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল, এবং শেষ হয়েছিল কোথায়? ডান্ডিতে কিন্তু শেষ হয়েছিল। ওকে, আচ্ছা, এবার দেখো জগিং এ কিলোমিটার ইউজেস দ্য, বলছে আন্ডারলাইন ওয়ার্ডটা মানে কোনটা দ্বারা চেঞ্জ হবে? হ্যাঁ, জগিং এ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার। দেখো অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার এটা কিন্তু ঠিকঠাক যাচ্ছে না। বলছে 1 কিলোমিটার হাঁটা, ঠিক আছে, 2 কিলোমিটার হাঁটা, মানে 1 কিলোমিটার হাঁটলে যে পরিমাণ ক্যালোরি তোমার খরচা হয়, 2 কিলোমিটার হাঁটলেও তোমার একই পরিমাণ ক্যালোরি খরচা হয়। তাহলে অ্যাজ ইফ ইউ ওয়াক লেখার কোনো প্রয়োজন নেই। তুমি যদি করো অ্যাজ, যদি লিখো অ্যাজের পর তুমি যদি নাউন দিয়ে দাও, বা যে কোনো একটা জিরান্ট দিয়ে দাও, তাহলে জিরান্ট হচ্ছে কি? তাহলে ওয়াকিং। তাহলে ওয়াকের জিরান্ট হচ্ছে কি? ওয়াকিং। তাহলে অ্যাজ ওয়াকিং 2 কিলোমিটার, তাহলে এইটা হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তাহলে দেখো এটা কোথায় রয়েছে? তাহলে অপশন এ রয়েছে অ্যাজ ওয়াকিং। তারপরে দেখো বলছে আন্ডারলাইন যে বলছে এটার মধ্যে কোনটাই ভুল আছে। হ্যাঁ, বলছে এ নাম্বার অফ অ্যাথলিটস হুইচ ওয়ার পার্টিসিপেটিং। তাহলে দেখো প্রথমত একটা কথা বলি, অ্যাথলিটস হচ্ছে কি? মানুষ। আর মানুষকে কোনোদিন হুইচ দিয়ে কিন্তু প্রেজেন্ট করা যায় না, এর জন্য লাগে কি? হুইচের বদলে লাগে হচ্ছে হু। তাহলে প্রথমেইতেই আমরা ভুল পেয়ে গেলাম। হু ওয়ার পার্টিসিপেটিং ইন দ্য অলিম্পিক্স ওয়ার ফাউন্ড টু হ্যাভ ইউজ স্টেরয়েডস অ্যান্ড আদার মাসল বিল্ডিং সাবস্টেন্সেস টু এনহ্যান্স দেয়ার পারফরমেন্স। নো এরর। তাহলে ভুল তো প্রথমেই পেয়ে গেলাম, এতেই আমরা ভুল পেয়ে গেলাম যে হুইচ তো ইউজ করা যায় না। হুইচ হচ্ছে কি? মনে রাখবেন নন লিভিং থিংসের জন্য আমরা হুইচ ইউজ করি, বা যে কোনো প্রাণীদের জন্য আমরা হুইচ ইউজ করে থাকি। আর হু হচ্ছে শুধুমাত্র মানুষের জন্য ইউজ করি।
তাহলে অপশন এতেই আমরা ভুল পেয়ে গেলাম। নেক্সট, বলছে যদি একজন কর্মী প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারে এবং অন্য একজন প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারে, তাহলে দুইজন শ্রমিকে একসঙ্গে কাজ করতে 30টি বাক্স প্যাক করতে কত মিনিট সময় লাগবে? তাহলে দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট যে ব্যক্তি রয়েছে সে কিন্তু 2 মিনিটে 15টি করে 15টি বাক্স প্যাক করতে পারে, তাহলে 1 মিনিটে কটা করবে? তাহলে 7.5টা। আচ্ছা, যে সেকেন্ড ব্যক্তিটা যে রয়েছে সে কিন্তু 3 মিনিটে 15টি করতে পারে, তাহলে 1 মিনিটে কটি করবে? 1 মিনিটে করবে তাহলে নিশ্চয়ই 5টি। এবার দেখো দুজন মিলে, ফার্স্ট আর সেকেন্ড মিলে একসাথে 1 মিনিটে কটা করবে? 7.5 প্লাস 5 মানে কি 12.5টা করে করবে, কিন্তু এটা কিন্তু 1 মিনিটে করবে, 12.5টি করবে 1 মিনিটে। এবার তোমাকে বলেছি 300টি বাক্স প্যাক করতে হবে, তাহলে 12.5টি করে 1 মিনিটে, তাহলে 300টি করবে কত মিনিটে? তাহলে দেখো 1/12 গুণিতে কত? 300। তাহলে 12.5 কি, তাহলে এখানে দশমিকটা চলে গেলে উপরে চলে যাবে, তাহলে 25 5 125, আর এটা কত হয়ে যাচ্ছে? 12, 25 12 300, আর এটা দেখো 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কত? 24 মিনিটে। তাহলে 24 মিনিটে কিন্তু করতে পারবে। তার রাইট আনসার হয়ে যাবে অপশন 3 ইজ দ্য রাইট আনসার। বলছে প্রকল্প সবুজায়ন 2015 নিম্নলিখিত কোন কারণে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছিল? সেটা হচ্ছে কি তোমার মাটির ক্ষয় রোধ করতে কিন্তু এটা চালু করা হয়েছিল। বলছে কোনটা হচ্ছে ভুল? বলছে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস, এইখানেতেই ভুল দিয়ে দিয়েছে। যদি তোমার হার্ডলি থেকে থাকে তাহলে তুমি কিন্তু আর নেগেটিভ ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারবে না, কারণ হার্ডলি হচ্ছে নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে তোমাকে ইউজ করতে হতো কি হার্ডলি, নো এর জায়গায় তুমি ইউজ করতে এনি কেসেস, ঠিক আছে? অথবা তোমাকে এখানে বাদ দিতে হবে কি হার্ডলি ওয়ার্ডটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কি হবে? দেয়ার আর নো কেসেস অফ স্মল পক্স তুমি ইউজ করতে পারো। অথবা তুমি যদি হার্ডলি যদি ইউজ করতে যাও তাহলে তোমাকে ইউজ করতে হবে হার্ডলি এনি কেসেস ইউজ করতে হবে, নো কেসেস কিন্তু হবে না, কারণ দুটো নেগেটিভ হয়ে গেলে কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যায়, মানে পজিটিভ দাঁড়িয়ে যায়। তো তাহলে আমার এখানে নেগেটিভ সেন্সই রাখতে হবে, তো সেই জন্য এখানে এনি কেসেস করাটাই সব থেকে বেস্ট। তাহলে আমরা দেখতে পেলাম কি অপশন বিতে ভুল দাঁড়ালো। বলছে এ দুটি স্টেশনের রেল লাইন পাতার কাজে 16 দিনে সম্পূর্ণ করে এবং বি ওই কাজ 12 দিনে করতে পারে। তাহলে এ হচ্ছে কি 16 দিনে করতে পারে, বি হচ্ছে কি 12 দিনে করতে পারে। এবার সি এর সাহায্য নিয়ে তারা কিন্তু 4 দিনে সম্পন্ন করতে পারে, মানে 3 জন যদি একসাথে করে তাহলে তারা 4 দিনে করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে করবে? তাহলে নাও এদের লসাগু, তাহলে 12 16 4-এর মধ্যে লসাগু যদি নাও তাহলে দাঁড়াবে কত? 48। তাহলে এই যে 48 হচ্ছে এই ইউনিট, এটাই মনে রাখবে এদের মধ্যে কিন্তু টোটাল কাজ। এই 48 ইউনিট কাজ করে এ করে 16 দিনে, মানে একদিনে কত ইউনিট করবে? 3 ইউনিট। বি 12 দিনে 48 ইউনিট করে, তাহলে একদিনে করবে কত ইউনিট? 4 ইউনিট। আর এ প্লাস বি প্লাস সি 4 দিনে করে 48 ইউনিট, তার মানে একদিনে কত ইউনিট করে? 12 ইউনিট করে। তাহলে এ তো একদিনে 3 ইউনিট করে, বি তো একদিনে 4 ইউনিট করে, তাহলে 3 আর 4 7। সি কত ইউনিট করলে 12 ইউনিটের কোটা পূর্ণ হবে? সি কিন্তু যদি 5 ইউনিট করে তাহলে কিন্তু এই 12 ইউনিটের কোটাটা কিন্তু পূর্ণ হবে, ঠিক আছে? তাহলে দেখো সি কি, তাহলে 5 ইউনিট করে একদিনে। এবার সিকে তো একা কাজটা করতে হবে, একা কাজ করা মানে কি টোটাল কাজ কত? 48 ইউনিট। তাহলে 5 ইউনিট করে একদিনে, তাহলে 48 ইউনিট কত দিনে করবে? 48/5 দিনে কিন্তু করবে, মানে কত? 9×3 দিনে কিন্তু কাজটি কমপ্লিট হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কত? অপশন 3 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো নেক্সট বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় মানে কত? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত? 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। তো এদের গড় বের করতে বলেছে, তাহলে গড় মানে কত? বাই 5 করে দেবো, 5টি সংখ্যা যেহেতু। তাহলে 4 আর 5, 5 আর 9 14, 14 16 30, 30 আর 25 55, তাহলে 55/11 মানে কত? 5। তাহলে 5 দাঁড়িয়ে যাবে কিন্তু গড়। অথবা এইটার একটা নিয়ম রয়েছে, সেটা কি n+1 ইন্টু 2n+1 বাই কত হয়ে যায়? 6, ঠিক আছে? n+1 ইন্টু 2n+1 বাই 6, এটা হচ্ছে তোমার গড়ের ফর্মুলা। তো দেখো তাহলে n+1 মানে কত? টোটাল n সমান হচ্ছে 5 এখানে, কারণ হচ্ছে টোটাল কি তোমার 5টা সংখ্যা আছে, তাহলে 5 + 1 মানে কত? 6। আর এখানে দেখো 5 দুগুণে 10 প্লাস 1 মানে হচ্ছে 11 বাই কত? 6। তাহলে 6 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 11।
তাহলে 11 হচ্ছে তোমার কি, এখানে হচ্ছে গড় বেরিয়ে গেল। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে নিম্নলিখিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? তাহলে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইনিই নিযুক্ত হন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটাও নিযুক্ত হন, রাজ্যের রাজ্যপাল এটাও কিন্তু নিযুক্ত হন। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কত, উপরের সবকটি হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো তাহলে আজকের জন্য আপাতত এই রইলো, আবার দেখা হবে নেক্সট সেশনে।